হ্যালো বন্ধুরা, তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 50টি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের জন্য। তো এর আগে আমি ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতে নিয়ে 43টি প্র্যাকটিস সেট বানিয়ে রেখেছি। তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা দেখে নেবে। আর ভিডিও শেষে অবশ্যই জানাবে যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। তো চলো শুরু করি। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, অন্ধ্রপ্রদেশে মোট কয়টি জাতীয় উদ্যান রয়েছে? 2টি, 3টি, 4টি নাকি 5টি? আর তোমরা যদি উত্তরগুলি জেনে থাকো তো অবশ্যই আমার উত্তর দেওয়ার আগে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে তা জানিয়ে দেবে। তো দেখো, একের এখানে সঠিক উত্তর হয়ে যাবে 3টি। তো অন্ধ্রপ্রদেশে মোট 3টি জাতীয় উদ্যান রয়েছে। সে 3টি হচ্ছে, দেখো, পাপিকোন্ডা জাতীয় উদ্যান, রাজীব গান্ধী জাতীয় উদ্যান এবং শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, নামদাফা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? নামদাফা জাতীয় উদ্যান। তো দেখো, দুইয়ের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো নামদাফা ভারতের অন্যতম বৃহত্তম জাতীয় উদ্যান এবং এটি অরুণাচল প্রদেশের চ্যাংলাং জেলায় অবস্থিত। চ্যাংলাং জেলায় অবস্থিত। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, অসমে মোট কয়টি জাতীয় উদ্যান রয়েছে? তো দেখো, অসমে মোট 7টি জাতীয় উদ্যান রয়েছে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো আসামের 7টি জাতীয় উদ্যান হচ্ছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, মানস জাতীয় উদ্যান, নামেরি জাতীয় উদ্যান, ডিব্রু সৈখোয়া জাতীয় উদ্যান, ওরাং জাতীয় উদ্যান, রাইমোসা জাতীয় উদ্যান এবং দিহিং পাটকাই জাতীয় উদ্যান। এই 7টি জাতীয় উদ্যান অসমে রয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো আমাদের, নিচের কোনটি অসমের জাতীয় উদ্যান নয়? তো দেখো, এখনই বললাম, তো নিচের কোনটি অসমের জাতীয় উদ্যান নয়? তো দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে কেওলাদেও ঘানা। এই জাতীয় উদ্যানটি মূলত এই 7টি জাতীয় উদ্যানের মধ্যে পড়ে না, কেওলাদেও জাতীয় উদ্যান। আর এটি একটি রাজস্থানে বিখ্যাত পাখিরালয়। এই কেওলাদেও ঘানা হচ্ছে এটি রাজস্থানের একটা পাখিরালয়, অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, বেতলা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? বেতলা বা বেতলা জাতীয় উদ্যান। তো 5-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ড, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বেতলা জাতীয় উদ্যান ঝাড়খণ্ডের পালামো জেলায় অবস্থিত আর এটি ভারতের অন্যতম প্রাচীন ব্যাঘ্র প্রকল্প। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, দেখো, কেবল নামজাও জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কেবল বা কেইবুল নামজো ন্যাশনাল পার্ক। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান বি, মণিপুরে। এটি মণিপুরে অবস্থিত। তো এটি মণিপুরে লোকটাক হ্রদের উপর অবস্থিত এবং একটি বিলুপ্তপ্রায় সাংঘাই হরিণের একমাত্র বাসস্থান হচ্ছে এই কেইবুল নামজো ন্যাশনাল পার্ক। আর এটি হচ্ছে বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান হচ্ছে এই কেইবুল নামজো ন্যাশনাল পার্ক। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোনটি? তো তোমাদেরকে এখনই বললাম, কেইবুল বা কেইবল ন্যাশনাল পার্ক হচ্ছে যেটি মণিপুর রাজ্যে ওই লোকটাক হ্রদের উপরে অবস্থিত। এটি হচ্ছে বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, পাঞ্জাবে মোট কয়টি জাতীয় উদ্যান রয়েছে? তো দেখো, পাঞ্জাবে একটাও জাতীয় উদ্যান নেই, অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পাঞ্জাবে বেশ কিছু বন্যপ্রাণী অভয়ারণ্য ও জলাভূমি থাকলেও কোনো নির্দিষ্ট জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক পাঞ্জাবের মধ্যে নেই। অনেক সময় প্রশ্ন আসতে পারে যে নিম্নোক্ত কোন রাজ্যে কোনো জাতীয় উদ্যান নেই, তখন পাঞ্জাব যদি অপশানে দেয় তো অবশ্যই তখন পাঞ্জাব উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, দেখো, পশ্চিমবঙ্গে মোট কয়টি জাতীয় উদ্যান রয়েছে? তো দেখো, পশ্চিমবঙ্গে মোট 6টি জাতীয় উদ্যান রয়েছে। তো আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে মোট 6টি জাতীয় উদ্যান রয়েছে। সেই 6টি জাতীয় উদ্যান হচ্ছে সুন্দরবন জাতীয় উদ্যান, বক্সা জাতীয় উদ্যান, গরুমারা জাতীয় উদ্যান, জলদাপাড়া জাতীয় উদ্যান, নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান এবং সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান। নেক্সট প্রশ্ন দেখো আমাদের রয়েছে, নিম্নের কোনটি পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান? তো দেখো, নিম্নের হচ্ছে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান হচ্ছে পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান। তো 6টি জাতীয় উদ্যানের মধ্যে এই সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান হচ্ছে পশ্চিমবঙ্গের অন্যতম জাতীয় উদ্যান, যেটি দার্জিলিং জেলায় অবস্থিত। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, দেখো, 2024 সালে প্যারিস অলিম্পিকের কততম গ্রীষ্মকালীন অলিম্পিক ছিল? তো দেখো, 2024 সালে প্যারিস অলিম্পিক মূলত 33তম প্যারিস অলিম্পিক ছিল, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 2024 সালে প্যারিসে অনুষ্ঠিত এই গেমটি ছিল অলিম্পিক ইতিহাসের 13তম আসর। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, দেখো, প্যারিস অলিম্পিক 2024-এ অফিসিয়াল মোটো কী ছিল? তো দেখো, 12 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে গেমস ওয়াইড ওপেন, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, গেমস ওয়াইড ওপেন। তো এবারে অলিম্পিকের মূল ভাবনা ও লক্ষ্যকে তুলে ধরতে ফরাসি ভাষায় এই গেম ওয়াইড ওপেন মোটো রাখা হয়েছিল। নেক্সট প্রশ্ন দেওয়া হয়েছে আমাদের, প্যারিস অলিম্পিক 2024-এর অফিসিয়াল মাস্কটের নাম কি? তো দেখো, 13 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এর অফিসিয়াল
মাস্কটের নাম হচ্ছে অলিম্পিক ফ্রিজেস, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, প্যারিস অলিম্পিক 2024 প্রথমবার কোন খেলাটি অন্তর্ভুক্ত হয়? তো দেখো প্যারিস অলিম্পিক 2024 সালে ব্রেকিং, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, এই খেলাটি প্রথম অন্তর্ভুক্ত হয়। তো অলিম্পিক গেমসে যুব সমাজকেও আরও বেশি আকৃষ্ট করতে 2024 সালে প্রথমবারে আরবান ডান্স, স্পোর্টিং, ব্রেকিং অন্তর্ভুক্ত করা হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, অলিম্পিক ইতিহাসে প্রথমবার স্টেডিয়ামের বাইরে উদ্বোধনী অনুষ্ঠান কোন নদীর উপর অনুষ্ঠিত হয়? তো দেখো 15 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সিন নদীর উপর, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো প্রথাগত স্টেডিয়াম বর্জন করে প্যারিসের বুক চিরে বয়ে যাওয়া এই ঐতিহাসিক সিন নদীর বুকে বোট প্যারাডের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানটি হয়েছিল। নেক্সট প্রশ্ন রয়েছে, প্যারিস অলিম্পিক 2024 পদক তালিকায় প্রথম স্থান অধিকার করে কোন দেশ? চীন, যুক্তরাষ্ট্র, জাপান নাকি ফ্রান্স? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমেরিকা যুক্তরাষ্ট্র, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো যুক্তরাষ্ট্র এবং চীন উভয়ই 40টি সোনা জিতলেও সামগ্রিকভাবে পদক সংখ্যায় বেশি রয়েছে এই আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকা যুক্তরাষ্ট্রের মোট পদকের সংখ্যা হচ্ছে 126টি, মনে রাখবে। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, ভারত প্যারিস অলিম্পিক 2024 মোট কয়টি পদক জিতেছে? তো দেখো 17 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মোট 6টি পদক জিতেছে, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এই 2024 সালে প্যারিস অলিম্পিকে 1টি রূপো এবং 5টি ব্রোঞ্জ পদক জিতেছে। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের একমাত্র রূপোর পদক কে জিতেছে? তো দেখো ভারতের একমাত্র রূপোর পদক জিতেছে নীরজ চোপড়া, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো পুরুষদের এই জ্যাভলিন থ্রো ইভেন্টে 89.45 মিটার থ্রো করে ভারতের একমাত্র রূপোটি জিতেন টোকিও অলিম্পিকের সোনাজয়ী নীরজ চোপড়া। নেক্সট প্রশ্ন আমাদের, নীরজ চোপড়াকে হারিয়ে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেন কে? তো দেখো 19 এখানে সঠিক উত্তর হয়ে যাবে আরশাদ নাদিম, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো পাকিস্তানের আরশাদ নাদিম 92.97 মিটার জ্যাভলিন ছুড়ে নতুন অলিম্পিক রেকর্ড স্থাপন করে এবং সোনা জিতেন। নেক্সট প্রশ্ন রয়েছে, প্যারিস অলিম্পিকে ভারতে প্রথম পদক এনে দেন কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, এই যে কোনো পরীক্ষার জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তো 20 এখানে সঠিক উত্তর হয়ে যাবে মনু ভাকের, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল শুটিং ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতে মনু ভাকের প্যারিস অলিম্পিকে ভারতের খাতা খুলেন, অবশ্যই তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, ইরাকের প্রধান রাজধানীর নাম কি? তো দেখো ইরাকের প্রধান রাজধানীর নাম হচ্ছে এখানে বাগদাদ, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো টাইগ্রিস নদীর তীরে অবস্থিত বাগদাদ হচ্ছে ইরাকের সর্ববৃহৎ শহর এবং দেশের প্রধান রাজধানী। নেক্সট প্রশ্ন দেখো আমাদের, ইন্দোনেশিয়ার প্রধান রাজধানীর নাম কি? তো 22 এখানে সঠিক উত্তর হয়ে যাবে নুসান্তারা, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো জাকার্তার পরিবেশগত সমস্যা ও ডুবন্ত পরিস্থিতির কারণে ইন্দোনেশিয়া বর্নিও দ্বীপে তাদের নতুন রাজধানী এই নুসান্তারাতে স্থানান্তর করা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? তো অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হচ্ছে ক্যানবেরা, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সিডনি ও ক্যানবেরার মধ্যে প্রতিযোগিতা এড়াতে এই 1908 সালে সম্পূর্ণ পরিকল্পিতভাবে ক্যানবেরা শহরটিকে রাজধানী করা হয় অস্ট্রেলিয়ার। নেক্সট প্রশ্ন, বিশ্বের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? তো তোমরা সকলেই জানো বিশ্বের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 8848.86 মিটার। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, দেখো নিম্নলিখিত পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? আমাজন, মিসিসিপি, ইয়াংসিকিয়াং নাকি নীলনদ? তো দেখো দীর্ঘতম যদি নদী বলা হয় তাহলে অবশ্যই উত্তর হবে নীলনদ, যেটি আফ্রিকা মহাদেশের মধ্যে দিয়ে গিয়েছে। আর যদি পরে পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি? বৃহত্তম মানে অতিরিক্ত জল বহনের দিক থেকে কে প্রথম? তো এখানে সঠিক উত্তর হয়ে যেত দক্ষিণ আমেরিকার আমাজন নদী। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, দেখো প্যারিস অলিম্পিক 2024 ভারতের পদক তালিকায় চূড়ান্ত স্থান কত ছিল? তো দেখো 26 এখানে সঠিক উত্তর হয়ে যাবে 71তম, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কোনো সোনা না থাকায় 1টি রূপো ও 5টি ব্রোঞ্জ জিতে পদক তালিকায় 71তম স্থানে ভারতে তাদের প্যারিস অভিযান শেষ করে। নেক্সট প্রশ্ন আমাদের রয়েছে, প্যারিস অলিম্পিক 2024 উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক কারা ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পঞ্চায়েত পরীক্ষার জন্য। তো 27 এখানে সঠিক উত্তর হয়ে যাবে শরৎ কমল ও পি.ভি. সিন্ধু, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের যৌথ পতাকা বাহক ছিলেন কিংবদন্তি টেবিল টেনিস তারকা শরৎ কমল এবং ব্যাডমিন্টন রানী পি.ভি. সিন্ধু, অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, দেখো
প্যারিস অলিম্পিক 2024-এর সমাপনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক কারা ছিলেন? তো দেখো 28 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মনু ভাকের ও PR শ্রীজেশ। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সমাপনী অনুষ্ঠানে ডাবল পতাকা জয়ী মনু ভাকের এবং বিদায়ী কিংবদন্তি হকি গোলরক্ষক PR শ্রীজেশ ভারতের পতাকা বহন করেন। নেক্সট প্রশ্ন রয়েছে, মনু ভাকের কোন খেলায় 2টি ব্রোঞ্জ পদক জিতেছে? অবশ্যই তোমরা মনে রাখবে। তো 29 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে শুটিংয়ে। তো মনু ভাকের শুটিং খেলার সঙ্গে যুক্ত ছিল এবং ভারতের হয়ে প্রথম তিনি একটি ইভেন্টে 2টি পদক এনে দিয়েছে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, 10 মিটার এয়ার পিস্তল মিক্স টিম ইভেন্টে মনু ভাকের সঙ্গী কে ছিল? তো দেখো 30 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সরবজোৎ সিং। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, সরবজোৎ সিং। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মনু ভাকের এবং সরবজোৎ সিং জুটি বেঁধে 10 মিটার এয়ার পিস্তল মিক্স টিম ইভেন্টে ভারতকে ব্রোঞ্জ পদক এনে দেয়। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, দেখো মাত্র 100 গ্রাম ওজন বেশি হওয়ায় কোন ভারতীয় কুস্তিগির ডিসকোয়ালিফাইড হন? তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো 31 এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভিনেস ফোগাট। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মহিলাদের 50 কেজি ফ্রি স্টাইল কুস্তির ফাইনালে উঠেও ম্যাচের দিন সকালে মাত্র 100 গ্রাম ওজন বেশি থাকার কারণে ভিনেস ফোগাট দুর্ভাগ্যজনকভাবে বাতিল হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, প্যারিস অলিম্পিক 2024-এ ভারতীয় দলের চিফ দ্য মিশন কে ছিলেন? তো দেখো 32 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে গগন নারাং। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো অলিম্পিক পদকজয়ী গগন নারাং এই প্যারিস অলিম্পিকে ভারতীয় অ্যাথলেট দলের প্রশাসনিক প্রধান বা চিফ দ্য মিশন হিসেবে দায়িত্ব পালন করেন। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো 2026 সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? তো দেখো 33 এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইটালিতে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 2026 সালের শীতকালীন অলিম্পিক ইটালির 2টি শহর মিলান এবং কর্টিনা এই যৌথভাবে এটি অনুষ্ঠিত করবে। নেক্সট প্রশ্ন রয়েছে, 2032 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? তো 34 এখানে সঠিক উত্তর হয়ে যাবে, দেখো ব্রিসবেন। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ব্রিসবেন। তো 2032 সালে 35তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আসর বসবে অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে। নেক্সট প্রশ্ন রয়েছে, ভিয়েতনামের প্রধান রাজধানী কোনটি? তো দেখো 35 এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভিয়েতনামের প্রধান রাজধানীর নাম হচ্ছে হ্যানয়। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো হো চি মিন সিটি ভিয়েতনামের বৃহত্তম শহর হলেও দেশটির প্রধান রাজধানী ও প্রশাসনিক রাজধানী হচ্ছে হ্যানয়। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, ব্রাজিলের প্রধান রাজধানী কোনটি? তো দেখো ব্রাজিলের প্রধান রাজধানীর নাম হচ্ছে ব্রাসিলিয়া। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1960 সালে রিও ডি জেনিরো থেকে ব্রাজিলের অভ্যন্তরীণ উন্নয়ন ত্বরান্বিত করতে রাজধানী পরিকল্পিত শহর ব্রাসিলিয়াতে সরানো হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, ইসরায়েলের রাজধানীর নাম কি? তো দেখো ইসরায়েলের রাজধানীর নাম হচ্ছে জেরুজালেম। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ইসরায়েলে জেরুজালেমকে তাদের রাজধানী হিসেবে ঘোষণা করলেও আন্তর্জাতিক মহলের অধিকাংশ দেশ তেল আবিবকে তাদের কূটনৈতিক কেন্দ্র মনে করে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, UAE সংযুক্ত আরব আমিরাত এর রাজধানী কোনটি? তো দেখো UAE তো সংযুক্ত আরব আমিরাতের প্রধান রাজধানীর নাম হচ্ছে এখানে আবুধাবি। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দুবাই আরব আমিরাতের বৃহত্তম ও জনপ্রিয় শহর হলেও দেশের আসল রাজধানী হচ্ছে তেল সমৃদ্ধ শহর এই আবুধাবি। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, দেখো পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? তো পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম হচ্ছে এশিয়া মহাদেশ। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো আয়তন এবং জনসংখ্যার দিক থেকে এশিয়ার বৃহত্তম মহাদেশ, যা পৃথিবীর মোট স্থলভাগের প্রায় 30% স্থান অধিকার করে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? তো 40 এখানে সঠিক উত্তর হয়ে যাবে আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া। অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম রেলপথ কোনটি? তো পৃথিবীর দীর্ঘতম রেলপথ হচ্ছে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো রাশিয়ার মস্কো থেকে ভ্লাদিভস্টক পর্যন্ত বিস্তৃত ট্রান্স সাইবেরিয়ান রেলপথটি প্রায় 9289 কিলোমিটার দীর্ঘ, যা বিশ্বের দীর্ঘতম একক রেলপথ। নেক্সট প্রশ্ন রয়েছে,
পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? তো পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম হচ্ছে সুন্দরবন বদ্বীপ, যেটি পশ্চিমবঙ্গে অবস্থিত। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর মোহনায় গড়ে ওঠা ভারত ও বাংলাদেশ ব্যাপী সুন্দরবন বদ্বীপটি হচ্ছে বিশ্বের বৃহত্তম বদ্বীপ। নেক্সট প্রশ্ন, ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো 43 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে অবস্থিত। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বিশ্বের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির প্রসারে নিয়োজিত রাষ্ট্রসংঘের সংস্থা এই ইউনেস্কো এর সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে। নেক্সট প্রশ্ন রয়েছে, ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনিসেফ, তো 44 এখানে সঠিক উত্তর হয়ে যাবে নিউ ইয়র্কে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো শিশুদের নিরাপত্তা, স্বাস্থ্য ও অধিকার রক্ষায় নিয়োজিত রাষ্ট্রসংঘের সংস্থা এই ইউনিসেফের সদর দপ্তর হচ্ছে আমেরিকার নিউ ইয়র্ক শহরে। নেক্সট প্রশ্ন রয়েছে, WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো 45 এখানে সঠিক উত্তর হয়ে যাবে জেনেভাতে। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো আন্তর্জাতিক বাণিজ্যিক নিয়ন্ত্রণকারী সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদর দপ্তর হয়েছে সুইজারল্যান্ডের জেনিভা শহরে। নেক্সট প্রশ্ন রয়েছে, NATO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ন্যাটো এর সদর দপ্তর অবস্থিত ব্রাসেলস। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা NATO এর প্রধান প্রশাসনিক কার্যালয় বা সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত। নেক্সট প্রশ্ন, নাসা এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নাসা, তো দেখো নাসা হচ্ছে একটি মহাকাশ কেন্দ্র। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ওয়াশিংটন ডিসিতে। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? SAARC, তো সার্ক এর সদর দপ্তর মূলত অবস্থিত নেপালের রাজধানী কাঠমান্ডুতে। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা এই সার্কের স্থায়ী সচিবালয় বা সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, শান্তিনিকেতন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কবে বা কোন সালে স্বীকৃতি পায়? তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 49 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 2023 সালে। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 2023 সালে সেপ্টেম্বর মাসে সৌদি আরবে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির 45তম অধিবেশনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। নেক্সট প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন দেখো, মোবাইল ফোনের আবিষ্কারক কে? তো মোবাইল ফোনের আবিষ্কারক হচ্ছে মার্টিন কুপার। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মোটোরোলা কোম্পানির গবেষক মার্টিন কুপার 1973 সালে বিশ্বের প্রথম হাতে বহনযোগ্য ব্যবহারিক মোবাইল ফোন আবিষ্কার করেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ GK/MCQ প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের জন্য। অবশ্যই জানাও যে 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। আর এই ভিডিওর পিডিএফটা যদি তোমরা পেতে চাও, তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করে তোমরা এই পিডিএফটা নিতে পারবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দাও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।